নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো কিবার, আজকে বৃহস্পতিবার। কাল তো দেখালামই যে হচ্ছে ওই যে নেমন্তন্ন বাড়ি ছিল, তারপরের দিন তো হচ্ছে আবার খেতে বলেছিল ওই মামারা, আবার খেতে বলেছে। তো আমরা কেউ যাবো না, মানে মা বাবা ছোট মা যাবে খেতে দুপুরবেলা। তো আমরা ঘরেই খাবো, তো তাই জন্য নিরামিষ রান্না করছি আর কি। বৃহস্পতিবার যেহেতু নিরামিষই, ওই জন্যই আর কি বিশেষ করে যাবো না। ওখানে তো মাছ টাছ সব রান্না হবে। তো সেই জন্য দেখো এখানে সকালে একটু তরমুজ কাটছি। তরমুজটা না দারুণ ছিল, কিন্তু মানে এই শীতকালে কিন্তু তরমুজ খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু বেশ ভালো ছিল। যেরকম লাল দেখা যাচ্ছে সেরকম মিষ্টিও ছিল তরমুজটা। আর আমার ছোট মা বড় মা দুজনেই তরমুজ খেতে ভীষণ ভালোবাসে। তোর বাবা দেখে ওই জন্য নিয়ে এসছে তরমুজ। তো রান্না বান্না ওই জন্য একটু অল্পই করব, বেশি রান্না নেই। এই দেখো মা ফুলকপি দিয়ে গেছে দোকান থেকে। ফুলকপি এই যে নতুন আলু এসছে, দেখো নতুন আলু এই প্রথম কিন্তু আসলো, মানে দোকানেই দিয়ে গেছে আর কি। তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, বাবা পাঠিয়ে দিয়েছে। তো এই নতুন আলু উঠলো, এখন এই সারা শীতকাল ধরে এই আলু চলবে। অনেকে কিন্তু ভালোবাসে না নতুন আলু, কিন্তু আমার দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। বেশি ভালো লাগে হচ্ছে সিদ্ধ, এই আলুর দম আর হচ্ছে সিদ্ধটা ভালো লাগে। আর যেটা ছোট ছোট আছে না নতুন আলু, সেইটা হচ্ছে ভাজা, গোল গোল চাকা চাকা করে কাটা, দারুণ লাগে। তো এই দেখো মটরশুঁটিও এসছে, মটরশুঁটি দিয়ে আজকে মটরশুঁটি প্রথম এলো। নতুন আলু আর মটরশুঁটি একসাথেই এসছে প্রথম। মটরশুঁটি অনেকদিন উঠেছে, কিন্তু আমাদের নিয়ে আসা হয়নি, এই আসলো বাড়িতে। তো এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আর এই ফুলকপি দিয়ে হবে তরকারি, আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে। তার আগে সকালের জন্য আমি একটু আলাদা আলু ভেজে নেবো, সকালে টিফিন খাওয়ার জন্য। আর বড় মা দেখো এখানে পড়তে বসেছে, আজকে কিন্তু স্কুলে যায়নি। নাকটা ভীষণ বন্ধ হয়ে যাচ্ছিল সকালবেলা, নাক বন্ধ হয়ে যাচ্ছে ভীষণ, তো পাঠাইনি আর ওই কারণে। তো দেখো এই যে রান্না বান্না আজকে অল্পই করবো, যেহেতু বাবা মা তো খাবে না, বাবা মা যাবে মানে বড় মাকেও যেতে বলেছিল, তো ও তো আমি না গেলে আবার যেতে চায় না কোনো জায়গায়। তো যাবে না, বললো না আমি বাড়িতেই খাবো। তা ছোট মাকে নিয়ে গেছিল, মানে নিয়ে যাবে আর কি দুপুরবেলা বাবা। আমি যেহেতু পরে এটা ভয়েস দিচ্ছি, তো ছোট মাকে নিয়ে ও ঠাম্মা দাদু যাবে হচ্ছে ওখানে দুপুরবেলা খেতে। তো আমি আমাদের অল্প করেই রান্না করছি দুবেলা, তো যেহেতু মানে রান্না দুবেলাই খাওয়া হবে, তো সেহেতু সেই পরিমাণ অনুযায়ী করছি আর কি। তো ছোট মা এখন আছে ওর দাদুর কাছে। টিফিনে আমাদের হয়েছে আলু ভাজা আর পাউরুটি। আলু ভাজা পাউরুটি নানুও খাচ্ছে, তাই তো নানু? রান্না করছি দেখো, এই যে ডাল বসিয়ে দিয়েছি পাতলা করে একদম ডালটা করব। একটু টমেটো দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতাটা একটু বেশি দিয়েছি টমেটোর থেকে, দিয়ে তেজপাতা দিয়েছি একটা, দিয়ে এই যে আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু। কাঁচা লঙ্কাটা ওই ফাটিয়ে দিয়ে একটু ভালো গন্ধটা হয় আর কি, সেই কারণে। ডালে তো আর ঝাল হয় না, খুব দিলে তখন আবার ঝাল হয়ে যাবে। ওই দুটো কি একটা দিই, কেননা ছোটো মা আবার খায়। তো ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এই যে শীতকালে কিন্তু কিছু আসুক আর না আসুক, এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে আসবেই। এটা হচ্ছে এই যে আখের গুড়, আর এটা কিন্তু খাওয়া খুব উপকার, বাচ্চাদেরও বলো খুব উপকার কিন্তু এই শীতের সময়। তো এইটা দেখো আর সেন্টটা মানে অসাধারণ। খাওয়ার থেকে তো তুমি মানে সেন্ট শুকেই মানে একদম হয়ে যাবে, গন্ধ শুকে। এই দেখো না হাত দিয়ে ভাঙা যাচ্ছে, দেখো আমি চেষ্টা করছি, ফার্স্টে পাচ্ছিলাম না, তারপরে এই যে একটুখানি উঠে এসছে। আর এটা না রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে, এই আখের গুড়টা। এর একটা অন্যরকম টেস্ট, পাটালির একটা অন্যরকম টেস্ট, এটা অন্যরকম টেস্ট। তো দেখো এই যে ফুলকপি আলু মটরশুঁটি, এটা মানে দারুণ, কিন্তু মানে দেখতেই দারুণ লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। নিরামিষ তরকারি, আদা বাটা দিয়েছি শুধু, জিরের গুঁড়ো, নুন হলুদ টমেটো, ব্যাস এই। আর ধনে পাতাও দিয়েছি একটু, আর তেজপাতা দিয়ে, আমি যে কোনো একটু তরকারিতে তেজপাতা দিলে না মানে গন্ধটা বেশ ভালো আসে। তো আজকে কিন্তু একদমই ছোট্ট ব্লগ শেয়ার করবো, কিছু সেরকম শুটি করতে পারিনি। তো দেখো এই যে রান্না তো কি হয়েছে দেখিয়েই দিয়েছি আমি আগেই। এই যে ভাত, এই পেঁয়াজ কলি আলু ভাজা, এই দেখো খেতে দিয়ে দিয়েছে ওকে, খেতে বসে গেছে। বাবা মা খেয়ে চলে এসছে, বাবা মা খেয়ে চলে আসেনি, মানে এখনো আসেনি, আসবে আর কি এরপর, যখন আমরা বসেছি তার খানিকক্ষণ পরেই চলে এসছে। তো বড় মারও খাওয়া হয়ে গেছে। তো এই রান্না বান্না দিয়ে আজকে শেষ করছি ভিডিওটা, আজকে বেশি আর ব্লগ করতে পারিনি আমি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর আজকের মতো তাহলে এখানে সবাইকে নমস্কার।